উঠো মা, মা উঠো বাবা, উঠো না, উঠো মা, তুমি গুড গার্ল তো, উঠো উঠো মা, উঠো 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 উঠো। বাইনাবাজির পর এখন ঠাকুর নমস্কার করতে গেছে। এইদিকে এবার ঠিক আছে। মাঝে মাঝে মনে হয় আমি নিজে রেডি হয়ে স্কুলে চলে যাই। একে হচ্ছে দেরি, এত বাইনাবাজি, বাবারি এখন বসছে খেলতে। টিফিন প্যাক করে দিয়েছি। আচ্ছা, ছোলা সিদ্ধ, স্প্রাউটেড ছোলা, কলা আর খেজুর। এখানে আজকে ডালিয়া বানিয়েছি, ওকে খাওয়াবো, আমরাও খেয়ে নিব। এখানে অল্প ছোলা আছে, এটাতে রাজমা মিশিয়ে সকালের জন্য স্যালাড বানাবো। রেডি হয়ে গেছে স্কুলের জন্য। কিছুদিন বৃষ্টি পড়ায় এই তুলসী গাছগুলি কিন্তু খুব সুন্দর হয়েছে। গাড়ি আওয়াজ শোনা যাচ্ছে, মনে হচ্ছে বাবাও চলে আসছে। ওর বাবার খাওয়া বেড়েছি, চলুন দিয়ে আসি। বললো স্যালাড খাবে না, সেজন্য আবার দুটো বেগুন ভেজে দিলাম। সকালের খাবার দাবার সেরে মোছামুছি কমপ্লিট করেছি। এখন যাব ফুল তুলতে, তারপরে পুজো দিয়ে দুপুরে রান্না চাপাবো। আজকে দুপুরে রান্নায় মাছের ডিম দিয়ে মিষ্টি কুমড়োর পাতার শাক, রসুন সম্বার দিয়েছি, খুব ভালো লাগে, না খেলে একবার করে খাবেন। আর এখানে মেয়ের জন্য একদম হালকা পাতলা করে মুরগির ঝোল করব। চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল দিয়ে করব। গত রোববারে করেছিলাম কিন্তু খুব একটা ভালো হয়নি, সেজন্য আজকে আবার করব। গত রোববারে কুচো চিংড়ি করেছিলাম, ওটার মাথাগুলো রেখে দিয়েছিলাম, এটাকে আজকে বাটা করব। রান্নাটা হচ্ছে একটু শরবত খাই। ওর বাবা অপেক্ষা করছে, ওর বাবাকে আগে দিয়ে আসি। না, দেখছো আমি তোমারে কত ভালো পাই, তোমারে না দিয়ে আমি কিচ্ছু খাই না। হ্যাঁ সত্যি না মিথ্যা তুমি কও? খাওয়ার আগেই টেস্টি হয়েছে। ইস কি ফেক, কি ফেক। ভাল লাগছে শরবতটা, আমি খাইছি, খাও। আজকে ভীষণ রোদ্র উঠছে গো, বাচ্চাটা স্কুলে কি কষ্ট করতেছে। দুপুরে রান্না সব শেষ, এখন আমার যিনি হেল্পিং হ্যান্ড আছেন উনি সব পরিষ্কার করছেন, আমি একটু ফেলে নিচে এসে বসেছি। মেয়ে আসার আগে একটু স্বস্তি নিয়ে নিই, ও আসার পরে আরেকটা যুদ্ধ শুরু। এই ঝাঁকিছি গো, চলা 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 চলা। মেয়ে স্কুল থেকে আসার পর আমরা তিনজনে বসে মিলে ফল খাই। এখন দুপুরে ভাত বাড়বো। থালাটা দেখাচ্ছি কেন দেখুন, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বড় থালা, তারপরে আমার তার থেকে একটু ছোট, এরপরে আমার মেয়ের একদম ছোট থালা, এটা আমাদের তিনজনের থালা। পান্তু, পান্তু খেতে আসো, মা বাবুকে বললো ভাত বেড়েছি, খেতে আসো, বাবুকে বললো ভাত বেড়েছি, বাবুকে ডাক দাও। দুপুরে খাবার দাবার সেরে ফেলেছি, এখন তো স্নান করে এসেছি, এত গরম লাগছিল, প্রচুর গরম পড়েছে। এখন মেয়েকে ঘুম পাড়াবো। সকাল আর দুপুর হলেই বিড়ালটা এখানে খাবার খুঁজে, আর ও খুঁজে বলে আমিও দিই, আর ও জানে আমি দেবো, সেজন্য এখানে এসে খায়, এই যে খাচ্ছে। চলো 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 ঘুমাবে, চলো 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 চলো। ঘুমিয়ে পড়েছে, এখন আমি যাব ছাদে কাপড় আনতে। সন্ধ্যের পর একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, কিন্তু উঠানটাও ভিজে নেই। এরকম বৃষ্টি দিলে পরের দিন আরো বেশি গরম হয়। মেয়েকে খাবার দিব এখন। মেয়ের জন্য আম দিয়ে একটু চিড়ামুড়ি মাখবো দুধ দিয়ে। আমি একটু চা বিস্কিট খাবো। এখন টিভি দেখে দেখে খাবে, তারপর
খেলবে আমার সঙ্গে একটু, তারপর পড়তে বসবে। আরে বাহ, তুমি পেরে গেছো। পেরে নাই? পেরেছো? এটা এখনো পেরিয়ে নাই। সামনের থেকে না, দূরের থেকে, দূরের থেকে, দূরের থেকে, দূরের থেকে। করো 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 করো। বাস্কেটবল পরে, আগে করো, এটা করো। এখন বাস্কেটবল খেলে তারপরে কিন্তু পড়াশোনা করতে হবে। হ্যাঁ, জলদি, ফটাফট ফটাফট। পড়াশোনা, অনেক পড়াশোনা বাকি আছে। আমার আজকের ব্লগটা তবে এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অতে অজগর আসছে তেরে। তারপর আমটি আমি। রস্যই ইঁদুর ছানা। ইদু পাখি না, ঈগল পাখি পাছে ধরে।